যেই সমস্ত পুরুষ টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে, দিনী মুসলিম ভাই বোন, যুবক ভাই আমার, ছাত্র তরুণ ভাই, তোমাদের উদ্দেশ্যে বলি, আল্লাহর নবীর হাদিস নাসাই গ্রন্থের 5333 আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে যেই যুবক টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে। আশ্চর্য একটা পাপ। পৃথিবীতে মানুষ যত পাপ করে তার মধ্যে অন্যতম আশ্চর্য ভয়ঙ্কর একটা পাপ হলো টাকনুর নিচে প্যান্ট পরা। যদিও আমি এটাকে পাপ মনেই করি না। আপনি আপনার টাকা দিয়ে প্যান্ট কিনেছেন 3000 টাকা দাম, আপনি পায়জামা কিনেছেন 1500 টাকা দাম, লুঙ্গি কিনেছেন 1000 টাকা দাম। আপনি আপনার লুঙ্গিটা, আপনি আপনার পায়জামা প্যান্টটা আপনি পুরুষ মানুষ টাকনুর নিচে গিটের নিচে পরিধান করেছেন। আপনি এত বড় অপরাধী, আপনি এত বড় অপরাধী। আল্লাহ কিয়ামতের দিন আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ আপনার সাথে বিন্দুমাত্র কথা বলবেন না। আল্লাহ আপনাকে অপবিত্র অবস্থায় রেখে দিবেন। আল্লাহ অবশেষে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দিনী মুসলিম ভাই, এজন্য তোমাকে বলি, আল্লাহর নবী বলছেন, মা আসফালা মিনাল কাবাইনে মিন ইজআরে ফাফিন নার। যেই পুরুষ ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আবারও বুঝেন, যেই পুরুষ ব্যক্তি প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। এ কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত হাজিরিন, অতএব দিনী মুসলিম ভাই, আগামীকাল 24 ঘন্টার মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাসূলের হাদিসকে মূল্যায়ন করে আল্লাহর রহমত যদি পেতে চাও, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কিয়ামতের মাঠে যদি বঞ্চিত হতে না চাও, কিয়ামতের ময়দানে যদি তুমি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাও, টাকনুর নিচে প্যান্ট অংশটুকু কেটে টাকনুর ওপরে করে নাও। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের পুরুষ ব্যক্তিদের দিকে যদি লক্ষ্য করি, আজকে অধিকাংশ শতকরা 90% পুরুষ প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে টাকনুর ওপরে নাকি নিচে, কথা বলেন, টাকনুর নিচে। আর আমাদের বোনেরা, আমাদের মা বোনেরা টাকনুর ওপরে পায়জামা পরে কি নাই? পরে কি পরে না? আছে কি নাই? কথা বলেন। তাহলে মহিলাদের জন্য বিধান হলো টাকনু ঢেকে, পায়ের পাতা ঢেকে, গোড়ালি ঢেকে পায়জামা পরিধান করতে হবে, বুরখা পরিধান করতে হবে, টাকনু যেন দেখা না যায়। আর আমাদের দিনী ভাইদের জন্য আল্লাহর নবীর বিধান, আল্লাহর বিধান হলো, তাদের জন্য সুন্নাহ হলো টাকনু গোড়ালি বের করে রাখা। তাহলে আমাদের পুরুষ দিনী ভাইয়েরা গ্রহণ করেছে মহিলাদের সুন্নাত, আর মহিলারা গ্রহণ করেছে পুরুষদের সুন্নাত। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূলের সুন্নাহকে মূল্যায়ন করেন। আজকে রাস্তাঘাটে বাজারে দেখবেন অনেক মা বোন প্লাজো পরিধান করে টাকনুর উপরে, আছে কি নাই? চলাফেরা করে, দিব্যি চলাফেরা করছে, অথচ তার জন্য এটা হারাম। তাকে পায়ের গোড়ালি ঢেকে কাপড় পরিধান করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আর পুরুষদের জন্য বিধান হলো টাকনু বের করে পরিধান করতে হবে, টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করতে হবে। আচ্ছা বলেন তো, টাকনুর ওপরে যদি প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করা হয় তাহলে কি খুব অসম্মান হয়? খুব খারাপ লাগে নাকি? আমাদের কি দিন কাটে না নাকি? আমাদের কি কোনো সম্মান, মান সম্মান, ইজ্জত নাই নাকি? আছে কি নাই? কথা বলেন। আল্লাহ দিয়েছেন, তাহলে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। আপনি যদি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করেন আর রাস্তা পরিষ্কার করতে করতে যান, এটা ভদ্রতার পরিচয় নয়। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলে টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করুন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।